আর হাতিও আসে যায়, কিন্তু এরা যে ত্রিবেণী। হাই হ্যালো ধন্যবাদ নমস্কার নমস্তে এনজয় জোহার গাইস। তো মুই পঙ্কজ এই মুহূর্তে কিন্তু তোমরা মোর ভিডিওটা দেখেছেন একদম পিকে পঙ্কজ ভাই ইউটিউব চ্যানেলত আর পিকে পঙ্কজ ভাই ফেসবুক পেজত। যাই হোক খুব সুন্দর একটা লোকেশনে চলে এসেছি। শিলিগুড়ি শহর থাকি 10 কিলোমিটার ভিতরত। ব্লগ ভিডিওখান তোমরা কন্টিনিউ দেখতে থাকো, অবশ্যই তোমাকে ভালো লাগবে। আমার সাথে আছে হিরো চৌধুরী থেকে আগত। টোটাল আমরা 4 জন এসেছি বেরিয়েবার। এই ভাইটা ধূপগুড়ি ফুলবাড়ি থেকে আগত। ইয়ার পাশতে রিমেশ ভাই আছে। রিমেশ ভাইয়েরও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে রাজবংশী রিমেশ ভাই নামে। যাই হোক ছোট্ট একটা ইউটিউবার, সরি গাইস ছোট ইউটিউবার কওয়ার জন্যে। ইউটিউবারই হয়, কোনোদিন ইউটিউবার ছোটো বা বড় হয় না। মানুষ তোমার কন্টেন্ট দেখবে ইউটিউবত, ভালো ভালো কন্টেন্ট তৈরি করো, অবশ্যই একদিন সফলতার নাগাল পাবেন। যাই হোক অনেক বক বক করে নু। এই জায়গাটা অনেক দিন পর আসিনু। খুব সুন্দর কিন্তু একটা নিরিবিলি জায়গা, চারপাশে সবুজ আর সবুজ। প্রকৃতির মাঝতে নিজেকে নিজে হারে ফেলানো, মনমুগ্ধকর প্রকৃতির রূপ দেখি। এটা কিন্তু শালুগাড়া ফরেস্টের অংশ। শালুগাড়া ফরেস্টেই কিন্তু এই জায়গাটার নাম খোলাচান ফাপড়ি। এই ফরেস্টের কিন্তু শালগাছ আর শালগাছ, 100 বছর আগের পুরনো শালগাছ কিন্তু এলাও আছে। ব্যাকগ্রাউন্ডে যে গাছগুলো দেখেছেন সব কিন্তু শালগাছ। যাই হোক মোর ব্লগ ভিডিওখান কন্টিনিউ তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাকে ভালো লাগবে। আর পিকে পঙ্কজ ভাই ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দিবেন। আর পিকে পঙ্কজ ভাই ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা লাইক ও ফলো করে পাশে থাকবেন। আর মোর সাথে হচ্ছে মাধবদা আর ধূপগুড়ি ফুলবাড়ি থেকে রবি। তো মাধবদা হাই করে দিয়ে। যাই হোক ঘুরতে ঘুরতে একটা গ্রাম আসিনি, আর এই গ্রামের মধ্যে একটা দোকান পানি। এই দোকানটাতে রেস্ট নেওয়ার পর এই ঠাকুমাটা কষে, তোমরা কি ঘুরি বেড়াচ্ছেন? মই কোনো হ্যাঁ। তারপর ঠাকুমাটা কষে খুব সাবধানে ঘুরেন এই ফরেস্টটাত বনের প্রত্যেকটা বন্যপ্রাণী আছে। তারপর মই ঠাকুমাটা কোনো ঠাকুমা মোর চোখত কিন্তু এলো একটা জানোয়ারও পড়লেন না। তারপর ঠাকুমাটা কষে সন্ধ্যার 7টা থাকি ভোর 3টে অবধি কিন্তু বাইসন জঙ্গলি শুয়োর বা বুনো হাতির এই আনাগোনা। যাই হোক ঠাকুমাটার সাথে কথা কয়া খুব ভাল লাগিল। আর এই গ্রামটাত রাজবংশী মানুষ আছে, খুব ভাল লাগিল রাজবংশী মানুষের সাথে কথা কয়া। ভিডিওখানা জি একটু বড় হবে, লম্বা, তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো, অবশ্যই তোমাকে ভালো লাগবে। তো চলো। অ্যাকচুয়ালি ঘুরতে ঘুরতে একটা বেশ নিরিবিলি জায়গায় আছি। আর এই খুবই কাকুরটা আছে আমার পাশাতে, খুবই নাকি শান্তির জায়গা এটা। আচ্ছা কাকু, এই ফরেস্টের ভিতরে কি বনের প্রত্যেকটা বন্যপ্রাণী দেখা যায়? ইয়েস, রাত্রেবেলা শুয়োর। কি শুয়োর? জঙ্গলি শুয়োর না, আর হাতিও আসে যায়, কিন্তু এরা যে ত্রিবেণী খোলাচান ফাপড়ি বলে না, আমি খালি না, আমার ভাইগুলাও আছে এখানে। কিন্তু এখানে শান্তি জায়গা, হেভি শান্তি জায়গা ভাই। এখানে তোমরা ঘুরতে পারবা, কিন্তু রাত্রে ঘুরবা না। হাতিও অ্যাটাক করতে পারবে কোনো সময় ওই বড় জঙ্গল থেকে। এখান থেকে স্যার বিএসএফ ক্যাম্পটা কত দূরে হবে? আমাদের এখানে 3 নম্বর গেট এটা। ইয়েস, এটা বিএসএফ ক্যাম্প। ইয়েস। আপনারা কি বিএসএফ এর কর্মরত নাকি? ইয়েস, আমার বাবা বিএসএফ এর 75 এর। আচ্ছা, কর্মরত। এখনো পেনশন খাচ্ছে। মামা বিএসএফ এর পেনশন খাচ্ছে। ইয়েস বিএসএফ। যাই হোক এই জায়গাটা কাকু আমাকে কইল যে খুবই শান্ত জায়গা। ফাপড়িতে থাকি, কিন্তু আমি এই গ্রামে ভালোবাসি। হ্যাঁ, আমি এখান থেকে ছোট হয়ে একটু বড় হয়ে। তো যাই হোক ভিডিও কেমন লাগিল অবশ্যই জানাবেন। আর কাকু নেপালি একটু হলো আমার বাংলা ভাষা বলতে কষ্ট হয়েছে। আর আমরা দাদা আছে আর 2টা ভাই, অনেক ঘুরি নি, হাফসি গেছি। এলা একটু রেস্ট নিমু। আর এলা বর্তমান কাকুর বাড়ি যাচ্ছি আমরা। তো গাইস ভিডিওখান কেমন লাগিল অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পিকে পঙ্কজ ভাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পিকে পঙ্কজ ভাই ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা লাইক ও ফলো করে পাশে থাকবেন। তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিও। টাটা।